কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা খালি দুলদুল ফিরে এলো হুসাইন এলো না কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা ইমামের পরীক্ষা তুমি নেবে কতবার নেবে কতবার আর সগা চাই না গো আল্লাহ আর সগা চাই না গো আল্লাহ চালি মেরে চলো কান্দে জৈনব কান্দে কুলসুম বাবা কেউ কোনো কথা বলে না সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে একটা 7 বছরের সাকিনা মাগো সাকিনার নাম শুনেছেন খালা সবাই জানে ওই 7 বছরের সাকিনা বাপের হাত ধরেছেন আব্বা গো আপনি কোথায় যাবেন আব্বা বলছেন বেটিরা আমি যাব যুদ্ধের ময়দানে সাকিনা বলছেন আব্বা গো আপনাকে আমি কোনো মতে পারমিশন দিব না আব্বা বেটিরা মা বাপকে সব থেকে বেশি ভালোবাসে বেটিরা বাপের কষ্ট হলে বেটিরা দেখতে পারে না মা মায়ের কষ্ট হলে বেটিরা দেখতে পারে না সাকিনা 7 বছরের কতটা আল্লাহ বুদ্ধি জ্ঞান দিয়েছেন বাবা বাপের হাত ধরে বলছেন আব্বা আপনি কোথায় যাবেন আব্বা বলছেন বেটি আমি যাব যুদ্ধের ময়দানে বলছেন আব্বা গো আমি আপনার বেটি আপনাকে কোনো মতে আমি যেতে দিব না আব্বা বাপের হাত ধরে আছে আব্বা আপনি যাবেন না বলছে কেন রে মা বলছেন আব্বা গো যে যুদ্ধের ময়দানে গেল উনি ঘুরে আসলো না আব্বা আপনিও যদি চলে যান আপনি যদি ঘুরে না আসেন আব্বা আমি কাকে আব্বা বলে ডাকবো কে আমাকে বুকখানে নিবে বাবা গো বেটি বেটা ছোট্ট বেটিদের উপরে প্রত্যেকটা বাপ মায়ের মায়া থাকে দেখবেন কোন বাবা যদি দিল্লি বোম্বাই যায় বাপ যদি আসার টাইম হয়ে যায় ছোট বেটি যদি শুনতে পাই আমার আব্বা চলে আসছে ওই বেটিটা বারান্দায় দাঁড়িয়ে থাকবে শুধু রাস্তার দিকে দেখবে আমার আব্বা কখন আসবে আব্বা কাছাকাছি হবে বেটি দেরি করবে না দৌড় দিয়ে যাবে বাপের বুকখানে লেগে যাবে খাবার চাইবে জামা চাইবে পোশাক চাইবে মা গো কিন্তু যে বেটির বাবা থাকবে না যে বেটির মা থাকবে না বলুন ওই বেটিটার অবস্থা কি হবে মা কথাই বলা আছে ভাই কোন ইয়াতিম সন্তানকে কষ্ট দিবেন না কত ইয়াতিম সন্তানকে দুঃখ দিবেন না যদি পারেন গো তবে ইয়াতিম সন্তানকে জামা দিবেন ইয়াতিম সন্তানকে আদর করে ভালোবাসবেন একবার বাপ মা বলার সুযোগটা করে দিবেন ও বাবা গো বাবা পৃথিবীতে সব পাওয়া যাবে কিন্তু মার মতো একটা মা পাওয়া যাবে না ওই সাকিনা বাপের হাত ধরে বলছেন আব্বা গো আপনাকে যেতে দিব না আব্বা আব্বা আমার দাদা গেল আলী আকবর আব্বা ঘুরে আসলো না আব্বা আপনাকে যেতে দিব না ইমাম হোসেন বলছেন বেটি রে আমি যতক্ষণ যাব না ততক্ষণ পর্যন্ত যুদ্ধ থামবে না কত কথা বলবো ভাই ওই 10ই মুহররমের দিনে 22 বছরের বেটা জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে বিছানাতে শুয়েছিল উঠতে পারে না জ্বরে জ্বালাতে কাঁপতে কাঁপতে বাপের কাছে চলে আসলো আব্বা আব্বা আপনি কোথায় যাবেন বলছেন বেটার আমি যাব যুদ্ধের ময়দানে বলছেন আব্বা গো আমি থাকতে আপনি কেমন করে যাবেন আব্বা আপনাকে যেতে দিব না বলছে বেটা রে তোমার গায়ে জ্বর লাগা আছে বেটা তুমি কেমন করে যাবে আলী একবার ডুগরে ডুগরে কাঁদছেন আব্বা গো আমার গায়ে জ্বর আছে তো কি আছে আব্বা আমার সাকিনা ছটফট করে কাঁদছে পানির জন্য 3 দিন থেকে সাকিনা পানি পান করে ও
ওই সাকিনার হুলকুমটা শুকিয়ে আছে, ঝরঝর করে মাটিতে গড় দিচ্ছে। আব্বা আমি সাকিনার কান্না দেখতে পারবো না। আব্বা গো আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করে আমার বহিন সাকিনার জন্য পানি নিয়ে আসবো। আব্বা ইমাম হোসেন বলেছিল, বেটা রে, ওরে বেটা আলী আকবর রে, আমি তোমাকে পারমিশন দিব না বেটা, তুমি যেও না। যদি তুমি চলে যাও বেটা, তবে হুসাইনি সিলসিলা মিটে যাবে রে বেটা, তুমি যেও না। আলী আকবর বাপের হাত ধরে বলছেন, আব্বা গো আমার বহিনটা যে কাঁদছে, আমার বহিনটাকে কেমন করে সান্ত্বনা দিব। সাকিনা মাটিতে গড়াগড়ি দিচ্ছে, 3 দিনের পানি নাই। বাবা গহুল কুমটা শুকিয়ে গেছে। সাকিনা কাঁদতে কাঁদতে একবার গাছের তলাতে যাচ্ছে, একবার খিমার কাছে যাচ্ছে। কাঁদতে কাঁদতে বাবা গো খিমাতে গিয়ে কাঁদছে। ইমাম হোসেন বলল, তোমরা কান্দিও না, ওরে যাইনাব রে, ওরে বহিন যাইনাব রে, আমার সাকিনাকে বুকখানে রাখো। ওরে যাইনাব রে, আমি যদি দুনিয়া থেকে তবে আমার সাকিনার কষ্ট দিও না, আমার সাকিনার দুঃখ দিও না। বাবা গো জাইনাব সাকিনাকে নিয়ে সান্ত্বনা দিয়ে ঘরে রাখলো। ইমাম হোসেন সবাইকে ক্ষমা করে দিয়া বাবা দুলদুলে চেপে গেল। যেমনই দুলদুলে চেপে গেছে, মা দুলদুলের লাগামটা টান দিচ্ছে, কিন্তু দুলদুল কোনো মতে চলতে চাহে না। কেন চলে না? ইমাম হোসেন চলতে বলছে, আর ওই যে 7 বছরের বেটি সাকিনা ছিল, কাঁদতে কাঁদতে এসে গেছে, আর দুলদুলের জোড়া পা জড়িয়ে ধরেছে, আর বলছে, দুলদুল রে, আমার আব্বাকে নিয়ে যেও না, আমি আব্বা ছাড়া থাকতে পারবো না। আমার আব্বাকে নিয়ে যেও না, আমি আব্বাকে ছাড়া থাকতে পারবো না, আমার আব্বা জানকে নিয়ে যেও না। সাকিনা বলছে, দুলদুল রে, যদি আমার আব্বা জানকে নিয়ে যাও, তবে আমার বুকের উপরে পা রেখে যাও, আমিও দুনিয়াতে বাঁচতে চাই না, আমিও দুনিয়াতে থাকতে চাই না, আমার বুকের উপরে পাখানা রেখে যাও। বাবা গো ইমাম হোসেন বলছে, দুলদুল রে, একটু তাড়াতাড়ি করে নিয়ে চলো, কারণ ইয়াজিদের সৈন্যরা বারবার করে ডাকছে। দুলদুল বলছেন, আল্লাহ গো আমি কেমন করব আল্লাহ, এখন যদি একটা কদম আগে বাড়াই, তবে সাকিনার বুকের উপরে আমার পাখানা পড়ে যাবে, সাকিনা আর বাঁচবে না। আল্লাহ গো আমি সাকিনার জীবনটা নিতে পারবো না। আল্লাহ গো মা ফাতেমার বেটা হোসেন চলতে বলছে, যদি আমি না চলি তবে হোসেন নারাজ হয়ে যাবে, আর হোসেন যদি নারাজ হয় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আমার নবী নারাজ হয়ে যাবে। আল্লাহ আমি কার কথা শুনবো? দুলদুল দেখছে সাকিনা বারবার জড়িয়ে ধরে কাঁদছে, ওরে দুলদুল, আমি তোমাকে বারবার করে বলছি আমার আব্বাকে নিয়ে যেও না, আমার আব্বা যদি যাই তবে আমার আব্বা ঘুরে আসবে না। দুলদুল ভাবছে, এখন আমি কার কথা শুনবো? এখন সাকিনার কথা শুনবো না হোসেনের কথা শুনবো? আমি কি করব এখন? ওই দুলদুল বাবাকে পাথরের মতো দাঁড়িয়ে গেল, এক কদম আগে বাড়াই না। দুলদুল ভাবছে, যদি আমি একটা পা উঠিয়ে নামাই তবে সাকিনার উপরে পা পড়ে যাবে, বুকে পা পড়বে, সাকিনা মারা যাবে। আল্লাহ গো আমি সাকিনাকে কষ্ট দিতে পারবো না। আহ ইমাম হোসেন দুলদুল বলছেন, আল্লাহ গো আমার জবান খানা খুলে দাও আল্লাহ, যেন আমি হোসেনের সঙ্গে কথা বলতে পারি। আল্লাহ জবান খানা খুলে দিয়েছেন। দুলদুল বলছেন, হুজুর আপনি আমাকে পানিতে ঝাঁপ দিতে বললে আমি দিয়ে দিব, আগুনে ঝাঁপ দিতে বললে আমি দিয়ে দিব, নিজের জানের পারোয়া করব না, কিন্তু হুজুর আজকে আমাকে চলতে বলবেন না। বলল কেন? বলছেন, হুজুর গো একটু আমার পায়ের দিকে লক্ষ্য করেন। ইমাম হোসেন যেমনই পায়ের দিকে লক্ষ্য করেছেন, 7 বছরের সাকিনা উটের জড়িয়ে 2টা পা ধরে আছে, আর ডুগরে ডুগরে কাঁদছে, আর বলছে, দুলদুল রে আমার আব্বাকে নিয়ে যেও না। বাবা গো এই জন্য তো কবি লিখেছেন, বাবা
ওই ইমাম হুসাইন কারবালা যাই ঘোড়ার উপর চড়ে, আরে মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা ধরে। ওই ইমাম হুসাইন কারবালা যাই ঘোড়ার উপর চড়ে, আরে মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা ধরে। এতই করে বোঝাইয়া পা হৃদয় মানে না, এতই করে বোঝাইয়া পা হৃদয় মানে না। আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না গো, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না। ইমাম হুসাইনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না গো, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না। ইমাম হুসাইন যখন তাকিয়ে দেখছেন 7 বছরের সাকিনা উটের জড়িয়ে পা ধরে আছে আর বলছেন আমার আব্বাকে নিয়ে যেও না। হুসাইন দেখার পর দুলদুল থেকে নেমে গেল আর বেটিকে টেনে বুকখানে লাগালো। কবি লিখেছেন বাবা হুসাইন বলে শোনো বেটি শোনো সাকিনা রে, কারবালাতে যাব বেটি বাধা দেশ না রে। হুসাইন বলে শোনো বেটি শোনো সাকিনা রে, কারবালাতে যাব বেটি বাধা দেশ না রে। আমি না গেলে বেটি যুদ্ধ থামবে না, আমি না গেলে বেটি যুদ্ধ থামবে না। বেটি বাধা দিও না গো, বেটি বাধা দিও না। ইমাম হুসাইনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না। ইমাম হুসাইনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না। ইমাম হুসাইন দুলদুল থেকে নেমে গেল আর বেটিকে বুকখানে লাগিয়েছেন। আরে বেটি সাকিনা তুমি কাঁদছো কেন মা? সাকিনা বলছেন আব্বা এটা কেমন কথা বলছে? আমার আলী আকবর গেল ঘুরে আসলো না, আলী আসগর গেল ঘুরে আসলো না, আব্বা এখন আপনি যাচ্ছেন। আব্বা গো যদি আপনি না আসেন আমি কাকে আব্বা বলে ডাকবো? কে আমাকে বুকে নিবে, কে আমাকে আদর করবে? আব্বা আপনি যাবেন না। বেরাদার বন্ধুগণ ভাই আলী আকবর কি বলে ইমাম হুসাইন বেটিকে সান্ত্বনা দিয়ে কাঁদছেন আর ডুগরে ডুগরে যেন বাবা গো সাকিনা কাঁদছেন। তবে ইমাম হুসাইন বলেছিলেন ও বহিন জাইনাব একটু চলে আসো। বহিন জাইনাব চলে আসলো। হুজুর কি হলো? বহিন রে এক কাজ করো, যে বেটির বাবা থাকবে না তার তো দুনিয়াতে কিছুই নেই। বহিন এক কাজ করো, আমার সাকিনাকে তুমি নিয়ে নাও, একটু আদর যত্ন করো আর আমাকে খুশি মনে বিদায় দাও। জাইনাব বলছেন হুজুর ঠিক আছে আপনি যান। সাকিনাকে টেনে জাইনাব যেন বুকখানে লাগিয়েছেন, বলছেন জাইনাব আমার বেটি সাকিনার তুমি দেখভাল করিও। ও বইন জাইনাব যদি আমি ঘুরে চলে আসি তাহলে ভালোই ভালো, আর আমি যদি ঘুরে নাই আসি আমার বেটি সাকিনাকে কষ্ট দিও না, আমার বেটি সাকিনার দুঃখ দিও না। আমার বেটি যখন কাঁদবে আমার বেটিকে বুকখানে লাগায়া একটু সান্ত্বনা দিয়ে দিও। জাইনাব বলেছিলেন হুজুর আপনি চিন্তা করবেন না আমি যাচ্ছি, তবে হুজুর গো আপনি মাথায় চিন্তা নিবেন না, আমি থাকলাম আমার কি বলে ওই বেটির যা সাকিনা থাকলো আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, আমি সাকিনার কোনো কষ্ট হতে দিব না। আর জোরে বলুন মোহাব্বতে বলুন। জাইনাব সাকিনাকে রাখলেন। তারপরে ইমাম হুসাইন, আচ্ছা বলুন তো ভাই ইমাম হুসাইন কোথায় যাচ্ছেন গো? একটু জোরে বলুন। কারবালায় ইয়াজিদের সৈন্যরা। আচ্ছা বলুন তো ইয়াজিদ ভালো ছিল না বদমাশ ছিল ভাই? ইয়াজিদ ভালো ছিল? ভালো ছিল না।
ওই আজিদের সঙ্গে মোকাবিলা করার জন্য ইমাম হুসাইন বাবা গো দুলদুলের চেপে গেল আর দুলদুলের লাগামখানা টেনে দিল। এ বেরাদার 5 দিন জীবনী হলো এই বক্তাগুলো এই ঘটনাগুলো বলবে না, কিন্তু আমি 2 দিনের জীবনীটা আপনাদেরকে শোনাচ্ছি। আমি জানি যে আপনারা জীবনী ভালোবাসেন, কাজে আমাকে শোনাতেও ভালো লাগছে। আমার মা বোনের যদি সারা রাত বলি কেউ যাবে। এমনই একটা লাইন আছে যে জীবনী একদিন শুনবে, দ্বিতীয় দিন না শুনলেও বাড়িতে থাকতে পারবে না, কারণ জীবনী হচ্ছে এরকম। কারণ আমি 15 বছর থেকে জীবনী করি। আপনি মনে ভাববেন একটা অন্য যদিও কিছু শুনেন 1 থেকে 2 বার শুনবেন মনে হচ্ছে পুরানা হয়ে গেল, আর জীবনী এমনই আপনি যদি 100 বার শুনেন পুরানা মনে হবে না, মনে হচ্ছে নতুন ঘটনা হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। একে বলে জীবনী ভাই। জীবনী তো ভেঙে চুরে বলতে লাগলে হয়তো 5 দিন না হলে 7 দিন শুনতে হয়, 2 দিনে তো কিছু হয় না। আপনাদেরকে শুরু থেকে আলী ফাতেমার বিয়ে কি করে হলো এই ঘটনাগুলো শোনাতে পারলাম না। ইমাম হাসান বিষ পান করে যে জগৎটা ছাড়লেন সেই ঘটনা তো শুনতে পারলেন না। ইমামে মুসলিমের 2 বাচ্চা মোহাম্মদ ইব্রাহিম যে শহীদ হয়ে গেল কুফা শহরে, কেউ জানতে পারলেন না। ওই বস ভাই ভয় খেলে যাকে মাগে। আর এরকম হুড়কি যখন দিয়ে একটা কথা মনে হয়ে গেল। এখানে যে আপনারা বসে আছেন এত সুন্দর ভাবে বসে আছেন, এখানে দেখেন কোনো ঠান্ডা আছে ভাই? এই যে জায়গাটা ঠান্ডা লাগছে? কোনো ঠান্ডা লাগে না। কেন জানেন? এই জায়গাতে আল্লাহর রহমত ঝরছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। আপনি অন্য জায়গাতে যদি যান ঠান্ডা হবে আর কিছু হতে পারে, কিন্তু এমনই একটা সভা যেই সভাতে আল্লাহর নুরিতন ফারিস্তা আমাদের দিকে চতুর্দিক দিয়ে ঘিরে থাকে। আর এই জায়গা থেকে আপনি উঠবেন, এটা কেমন কথা হবে ভাই? অন্য জায়গাতে গিয়ে যদি আপনার ইন্তিকাল হয়ে যায় জান্নাতের গ্যারান্টি নেই, জাহান্নামের আশা আছে। বুঝতে পারলেন? আর এটা এমনই একটা সভা, এই সভাতে কেউ যদি মনে করে যে জীবনী শুনবো মনে করে এই সভাতে আসে, আর যদি কাউরি ইন্তিকাল হয়ে যায় তাহলে সে শহীদের দরজা পায়, আর শহীদের কোনো হিসাব হয় না, বা হিসাব জান্নাতি। জোরে বলুন। তো কিছু লোক আছে, ফের কাজী গ্রামের লোক আছে, ওরা বাড়িতে নাক ডেকে ঘুমাইছে। হে, যারা জীবনে লেগেছে তারাই শুনবে, আছে না? এই তো ভাই খবরদার, নিঃশ্বাস ছাড়বেন ঢুকবে তার কোনো গ্যারান্টি আছে? এই যে নিঃশ্বাস ছাড়লাম ঢুকবে তার কোনো গ্যারান্টি আছে ভাই? এখানে জীবনী শুনে বাড়ি পৌঁছাতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে? আমি জীবনী করে আমার বাড়ি যেতে পারবো আমার কোনো গ্যারান্টি আছে? মরণের কোনো গ্যারান্টি নেই। সব জিনিসে প্রশ্ন আছে, মরণের ব্যাপারে কোনো গ্যারান্টি নেই। তবে বলছিলাম ভাই, কখনো একটাই জিনিস, জালসা হোক জীবনী হোক যে কোনো হোক, আল্লাহ রসুলের গুণগান যেখানে চলবে সেখানে অবশ্যই টুপি পাঞ্জাবি পরে সেই জায়গাতে হাজির হয়ে যাবে। বলা যাবে না মরণের ফারিস্তা কখন হাজির হয়ে যাবে, জানটা কবুজ হয়ে যাবে, কেউ বলতে পারবে না ভাই। তবে আপনারা এখানে বসে আছেন মাশাআল্লাহ। কালকে তো ভাবছিলাম যে আজকে আসবো না, আসার মন ছিল না। কালকে 2-4টা লোককে দেখে যে জীবনী করলাম, আমার আসার ইচ্ছে ছিল না ভাই, কারণ আমি জীবনের প্রথম এই 2-4টা লোককে জীবনী করলাম। মা বোনেরা ভালো ছিল, চিন্তা নাই। তবে ভাইদের তরফে আমি দেখলাম যে আপনাদের মহব্বত জালসার দিকে নেই। আজকে কেন বসে আছেন আপনারা জানেন? আমার গলার দিকে দেখে বসে আছে। গলা ভালো মানে তলা ভালো। যদি গলা ভালো না থাকতো এতক্ষণ উঠে উঠে সব হারিয়ে যেত। খবরদার ভাই, গলা ভালো থাকুক আর না থাকুক, যেই জায়গাতে আল্লাহ রসুলের গুণগান চলবে সেই জায়গাতে অবশ্যই হাজির হবে। আমি না শুধু মাওলানা তাফাজ্জুল না, যতগুলো আলিম উলামা আসবেন সবাইকে ভালোবাসবেন। নবী যে বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, একজন আলেমী দিনের চেহারা দেখা মানে নবী পাকের চেহারা দেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আপনারা আহলে বাইতের ঘটনা শুনছেন, মাশাআল্লাহ খুব ভক্তি ভরে মন দিয়ে শুনুন। তবে কেউ উঠা ভাগবেন না। যদি ধরেন জালসা চলছে কেউ যদি উঠে তো বক্তার মিজাজ খারাপ হবে কি হবে না ভাই? একটু জোরে বলুন, হবে না? ধরেন এত সুন্দর জালসা চলছে, ওই লোকটা যদি উঠে তো বক্তা তো মিজাজ খারাপ হবে। এক জায়গাতে জালসা চলছে ভাই, জানেন এত সুন্দর জালসা জমেছে, আর একটা লোক মিডিল থেকে মাথা তুলছে, ই মাওলানা কিন্তু দেখে লেছে। দেখার পর ওকে আগের মাথায় বলছে উভয়ে বসে গেছে, আগে মা ই ব্যাপার খারাপ, ই মলবি বাদিয়ে মলবি মেরে ছুঁড়ে ফেলে শেষ করে দেবে। ও বসে গেছে, আর ও এমনি মাথা তুলে না, ওকে প্রচুর হারে লেগেছে পায়খানা। ও এমনি তুলছে, পায়খানা লেগেছে, বাড়ি যাবে। ও
ও ফের সব থামা যাবে, পায়খানা থামা যাবে না, 10 মিনিট পর আবার থামতে পারে না, আবার মাথা তুলছে, মাওলানা বলছে ফের বসে গেছে। ই চিন্তা করলেন, হায় আল্লাহ, বাড়িতে ঘুমাইতাম কত আরামে ঘুমাইতাম, কোন মাওলানার জালসা শুনতে আসলাম এই পায়খানায় বন্ধ করে দিল। হঠাৎ করে কারেন্টটা কিন্তু চলে গেছে, অন্ধকার। ই ভাবছে বাপরে, এবার উইঠা ভাগতে হবে। উইঠা ভাই সাইডে চলে এসছে, দেখছে চতুর্দিকে লোক আছে, কোন দিকে যাব? তো স্টেজের পাশে লম্বা 8 নম্বরের জুতা পড়েছিল, ই জুতাতে কাম সেরে দিয়ে যা মিডিলে বসে গেছে। বলছে, মাওলানা সাহেব, এ বান্দা সারা রাত থাকবে, ভাগবে না। ও ভাগবে কেন? ও তো ট্যাঙ্কি খালি করলেছে। আর ওইটা সাধারণ লোকের জুতা ছিল না, যে মাওলানা জালসা করছিল ওয়ারই জুতা। মাওলানা সাহেব জালসা শেষ করে ভাবছে রুমে যাও, যেমনই নাই না পা ভরেছে তো খাচাক করে উঠেছে। ই শীত কুণ্ঠে দেখাইলো রে ভাই। তো ওই রকম যদি লাগে তাহলে যাবেন, এমনিতে যায় না ভাই। হ্যাঁ, এমনিতে উঠিয়ে না, তাহলে ফের মিজাজ খারাপ হয়ে যাবে বক্তার। কেউ উঠবেন না, খবরদার উঠবেন না। একটা দরুদ পাক পড়ুন, ইনশাআল্লাহুল আজিজ। তারপরের কি ঘটনা হচ্ছে আপনাদেরকে শোনাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার ইমাম হোসেন কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? দিনটা কি ছিল? মাস কি ছিল? জোরে বলুন। মাস কোন মাস ছিল ভাই? কোন তারিখ বলে? হ্যাঁ রে, মুহররম মাসের 10 তারিখ, আর দিনটা ছিল শুক্রবারের দিন, জুমার টাইম। ইমাম হোসেন একটু শুনুন ভাই, ইমানটা তাজা হয়ে যাবে। যারা মুহররম খেলা খেলেন বাবা শুনেন ধ্যান দিয়ে। ইমাম হোসেন সবাইকে ক্ষমা করে দিয়া, সবারই কাছে ক্ষমা চেয়ে নিয়া বাবা গো দুলদুলের লাগামটা টেনে দিল। যেমন টেনে দিয়েছেন বাবা দুলদুল চলতে লাগিল। বাবা যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। যেমনই যুদ্ধের ময়দানে যাওয়া, ওইদিকে ইবনে সাদ বলল, ওরে তোরা কে আছিস রে? সবাই তৈরি হয়ে যাও, ইমাম হোসেন চলে এসেছে। ইমাম হোসেনকে আর ছাড়বো না, ইমাম হোসেনকে ছাড়া যাবে না। ইমাম হোসেন বলছে, ওরে ইয়াজিদের সৈন্যরা একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও। শুনেন ভাই, গভীর রাতে একটু ঘটনা শুনেন। এই ছেলেরা চুপচাপ বসো ভাই। ইমাম হোসেন বলল, ওরে ইয়াজিদের সৈন্যরা, আমি তোমাদের সঙ্গে মারামারি করব রে, তবে মারামারি করার আগে আমি তোমাদের সঙ্গে তোমাদের সামনে একটু বক্তব্য দিব রে। বাবা 10ই মুহররমের দিনে, যেই দিন বাবা 10 তারিখে আপনারা মুহররম খেলা খেলেন, ইমাম হোসেন বলছেন, ওরে ইয়াজিদের সৈন্যরা, আমি তোমাদের সঙ্গে মারামারি করব, কিন্তু তার আগে আমি তোমাদের সামনে কিছু বক্তব্য দিব। ইমাম হোসেন কি বক্তব্য দিয়েছিল ভাই? যে হবে সমস্ত কি বলে নওজওয়ানদের সরদার, ইমাম হোসেন বলছে বক্তব্য দিব। ইয়াজিদের সৈন্যরা সবাই বসে গেছে, ইমাম হোসেন সামনে দাঁড়িয়ে যেন বক্তব্য শুরু করে দিল। বলছে, ওরে ইয়াজিদের সৈন্যরা, তোমরা কি জানো না আমি হলাম বিশ্ব নবীর নাতি রে? যেই নবীর কলমা পড়ে তোমরা মুসলমান হয়েছো, আমি হলাম সেই নবীর নাতি রে। তোমরা কেমন করে আমার সঙ্গে যুদ্ধ করবে রে? তোমরা কি জানো না যেই নানা নবী মুস্তাফা আমাকে পিঠের ওপরে করে নিয়ে ঈদগাহ ময়দানে গিয়েছিল, ঘাড়ের ওপরে নিয়ে ঈদগাহ গিয়েছিল। নানা যখন নামাজ পড়তেছিল, আমি নাতি পিঠে চেপেছিলাম, আমি পড়ে না যাই বলে আমার নানা 3 বারের জায়গাতে 72 বার তাসবিহ পড়েছিল। আমি হলাম সেই নবীর নাতি রে। কেমন করে তোমরা যুদ্ধ করবে রে? তোমরা কি জানো না যখন ইসরাফিল ফেরেশতা বাঁশিতে ফু দেবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মন্দির মসজিদ
মন্দির মসজিদ সব ধ্বংস হয়ে যাবে, আমার নানার রওজা ধ্বংস হবে না। ৭০,০০০ ফারিস্তারা এসে আমার নানাকে হাসরের মাঠে নিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আমার নানা যাবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামতের বিচার বসবে না। আমি হলাম সেই নবীর নাতি রে, আর ওই নবীর নাতির সঙ্গে কেমন করে তোমরা যুদ্ধ করবে রে? তোমরা কি জানো না আমার নানা আমাকে কত ভালোবেসেছে? আজকে ওই নাতির সঙ্গে কেমন করে যুদ্ধ করবে রে? ইমাম হোসেন যখন এরকম বক্তব্য দিচ্ছেন বাবা, কিছু কিছু ইয়াজিদের সৈন্যদের চোখ দিয়া পানি। তারা ভাবছে ঠিকই তো কথা, আমরা যেই নবীর কালেমা পড়েছি, আজকে নবীর নাতির সঙ্গে কেমন করে যুদ্ধ করব? কিছু লোকজনের চোখ দিয়া পানি, বাবা গো কাঁদতে লাগলো। কিন্তু দূর থেকে সীমার পাপী বাবা দেখে ফেললো। সীমার পাপী ভাবলো এইরকম যদি হোসাইন বক্তব্য দেয়, তবে ইয়াজিদের হাতকে ছেড়ে দিয়ে হোসাইনকে সবাই মানবে, যেমন করে হোক বক্তব্য বন্ধ করতেই হবে। ওই সীমার পাপী এসে বলছেন, ওগো মা ফাতেমার বেটা হোসাইন, তুমি জান বাঁচার জন্য বক্তব্য দিও না, হয় ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও, আর নচে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। ইমাম হোসেন বলেছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা, তোমরা একটা কথা শুনে নাও, আমি জান বাঁচার জন্য বক্তব্য দিই না, আমি জান বাঁচার জন্য বক্তব্য দিই না। কাল হাসরের মাঠে আমার নানার সামনে যেন তোমরা বলতে না পারো যে আপনার নাতি যদি আমাদের বুঝাতো, তবে আপনার নাতির হাতে হাত দিয়ে মুরিদ হতাম, ইয়াজিদকে মানতাম না, এই কথা যেন বলতে না পারে। এই জন্য আমি বুঝিয়ে দিলাম। ইয়াজিদের সৈন্যরা বলে না, তোমার কথা শুনবো না, ভাই তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও, নচেত যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। বাবা গো কথা চলছে। ইমাম হোসেন বলেছিল, ঠিক আছে, তবে আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু ঈমান যেতে দিব না। আরে গোলামানে মুস্তাফা জান দেনে সে नहीं डरते, গোলামানে মুস্তাফা জান দেনে সে नहीं डरते, सर कट जाए या रही जाए कोई परवाह नहीं करते। জোরে বলুন, আরো জোরে। আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। কথা চলছে ভাই। আর 10ই মুহররমের দিনে একদম যুদ্ধ শুরু হয়ে গেল। একদিকে 22,000 সৈন্য, একদিকে ইমাম হোসেন একাই। বাবা গো যুদ্ধ শুরু হয়ে গেল। ইমাম হোসেনের হাতে ছিল তরবারি খানা। বাবা গো যেদিকে চালিয়ে দেয়, কলার গাছের মতো 2-4টা কেটে জমিনে পড়ে যায়, জাহান্নামে চলে যায়। বাবা গো ইমাম হোসেনের সামনে কেউ আসতে পারে না, কেউ টিকতে পারে না। তবে বাবা গো যার শরীরে নবী বংশের রক্ত আছে, তার সামনে মোকাবিলা করে কেউ টিকতে পারে না, কেউ আসতে পারে না। ইমাম হোসেন বলেছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা, আজকে আয় আয়, কোন এমন মায়ের দুগ্ধ পান করেছে আমার মোকাবিলাতে আয়। তো বাবা গো কেউ আসতে পারে না, যে আসে জিন্দা থাকে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা গো যুদ্ধ চলতে চলতে হঠাৎ করে যেন ফোরাত নদীকে দেখে নিল। যেমন দেখে নিয়েছেন বাবা, ইমাম হোসেন বলল, ওরে ইয়াজিদের সৈন্যরা, আমি যাব ফোরাত নদীর পানি পান করব, কে আমার মায়ের দুগ্ধ পান করেছো, আমাকে বাধা দিয়ে দেখাও। বাবা গো ইমাম হোসেন বলছে, দুলদুল রে, আমাকে তাড়াতাড়ি করে ফোরাত নদীতে নিয়ে চলো। যেমন এই কথা বলা, ওই দুলদুল বাবা ডানে দেখলো, বামে দেখলো, সামনে দেখলো, পিছনে দেখলো। সামনে দেখছেন 22,000 সৈন্য। বাবা গো ইমাম হোসেন যেমনই অর্ডার করে দিয়েছেন, ওই দুলদুল এত জোরে চলতে লাগলো, 22,000 সৈন্যর বুকের ওপর দিয়া চিরতে পারতে গিয়া ফোরাত নদীতে নেমে গেল। জোরে বলুন। আচ্ছা বলুন তো ভাই, 3 দিন থেকে যদি কেউ পানি পান না করে, বলুন তো সে কেমন করে হাঁটা চলার শক্তি থাকবে ভাই? সব থেকে মেন হচ্ছে আত্মাকে শান্তি দেওয়ার পানি।
পানি যদি পান না করে কতক্ষণ বাবা যুদ্ধ করবে। ইমাম হোসেন যেমনই বাবা গো ওই ফোরাত নদীতে নেমে গেছেন মা, ঠান্ডা শীতল পানি সামনে, ইমাম হোসেন এক চুল্লু পানি নিয়েছেন পানি পান করব বলে, হঠাৎ করে আলী আকবরের কবরখানা দেখে নিল, আলী আসকারের কবরখানা দেখে নিল, আউন মোহাম্মদের কবরখানা দেখে নিল, আর আবুল কাসিমের কবরখানা দেখে নিল, বাবা গো আব্দুল ওয়াহাবের কবরখানা দেখে নিল। বলছে ওরে পানি রে, এই পানি পানি করে আমার আবুল কাসিম শহীদ হয়ে গেল, আলী আকবর শহীদ হয়ে গেল, আউন মোহাম্মদ শহীদ হয়ে গেল, পানি রে আমিও তোকে পান করব না। বাবা গো ফোরাত নদীর পানি ফোরাতে ফেলে দিয়েছেন, কেমনই ফেলে দিয়েছেন মা, ইমাম হোসেন আবার দুলদুলে চেপে গেল, আমাকে তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে নিয়ে চলো। বাবা গো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ইমাম হোসেন যেন বাবা দুলদুলে চেপে গেল, কেমনই দুলদুলে চেপে গেছে বাবা গো দুলদুলের লাগামটা টেনে দিয়েছেন, যেমনই টেনেছেন বাবা ওই দুলদুল যেন চলতে লাগিল। তবে ইয়াজিদের সৈন্যরা ভাবলো ইমাম হোসেন তো ফোরাত নদীতে নেমে গেছে, হয়তো পানি পান করে ফেলেছে, ইমাম হোসেনের শক্তিটা বেড়ে গেছে, এবার সবাই তৈরি হয়ে যাও, একই সঙ্গে তোমরা হামলা করিও। ভাই জীবনী কাকে বলে শুনেন, ইমাম হোসেন খোদার কসম এক ফোঁটা পানি পান করেনি, হুলকুমে পানি লাইনি, 10ই মুহররমের দিনে ইমাম হোসেন পানিকে ফেলে দিয়েছে। কিন্তু বেরাদার বন্ধুরা, ইয়াজিদের সৈন্যরা ভাবলো ইমাম হোসেন পানি পান করেছে, আজকে আর ছাড়বো না, খিমাতে যেতে দিব না। ইমাম হোসেন যখনই দুলদুলে চেপে গেল বাবা গো চতুর্দিক থেকে তীর বর্ষণ শুরু হয়ে গেল। বাবা 22,000 লোক যদি একই সঙ্গে তীর চালাই মা, বলুন তো মা গো কেমন করে বাঁচা যাবে মা, কোনটা তীর থেকে বাঁচবে মা, ডানে তীর বামে তীর সামনে তীর পিছনে তীর এসে লাগে। ইমাম হোসেনের কোন কেতাবে লিখছেন বাবা সিনাতে 72 খানা যেন তীর লেগেছিল। মাগো ইমাম হোসেন তবুও সবুরের পাহাড় হয়ে হাতে তরবারি খানা নিয়ে যুদ্ধ করছে মা। হঠাৎ করে এক দুশমন দুরাচারে এক খানা নিশানা করে তীর চালালো, ওই তীর খানা এসে ইমাম হোসেনের হাতে লাগলো না, পায়ে লাগলো না, বাবা গো ওই তীর খানা এসে ইমাম হোসেনের কপালে লেগে গেল। যেমনই কপালে লেগে গেল ইমাম হোসেন আর দুলদুলে থাকতে পারলেন না, বাবা গো জমিনে চলে আসিল, জমিনে পড়ে গেছে। যেমনই জমিনে পড়েছে মা, 3টা লোক দৌড়াতে দৌড়াতে গেল, আর ইমাম হোসেনের ওপরে চেপে গেল। একজন চেপেছে পায়ের ওপরে, একজন চেপেছে জাঙের ওপরে, আর একটা লোক চেপেছে ইমাম হোসেনের সিনার ওপরে। বাবা গো একটু গভীর রাতে ঘটনা শুনেন বাবা, ঈমান তাজা হয়ে যাবে। জীবনী কাকে বলে মা, একটা লোকের ওপরে যদি 3টা লোক চেপে যায়, বলুন তো বাবা ওই লোকটার কি অবস্থা হয়। ইমাম হোসেনের উপরে 3টা লোক চেপে গেছে। ইমাম হোসেন বলল, ওরে দুই ইয়াজিদের সৈন্যরা, তোমরা 3জন যে আমার উপরে চেপেছো, আচ্ছা বলো আমার গলাটা কেটা কাটবে। যেই লোকটা সিনার উপরে বসেছিল উনি বলছেন, ও গো হোসাইনা, আমি ছাড়া তোমার গলা কেউই কাটতে পারবে না। ইমাম হোসেন বলছে, যখন তুমি নিজেকে চ্যালেঞ্জ করছো তবে তোমার সিনার বাটামটা একবার খোলো, আমি তোমার সিনাকে দেখবো। কেন দেখতে চাইছে? আমার নবী বলেছিল, ওরে আমার নাতি রে, তোমার গলা ওই ব্যক্তি কাটতে পারবে যার সিনাতে একটা লম্বা শিগরি করে দাগ থাকবে। ইমাম হোসেন বলছে, ভাই তুমি যখন বলছো তুমি আমার গলা কাটবে, তবে তোমার সিনার বুটামটা একবার খোলো, আমি একবার তোমার সিনাকে দেখতে চাই। ওই সীমার পাপী যেমনই বুটামটা খুলেছে, দেখছেন বাবা গো লম্বা করে শিগরি দাগ আছে। ইমাম হোসেন বলছে, ঠিক বলেছো ভাই, তুমি ছাড়া আমার গলা কেউই কাটতে পারবে না। এই কথা
বলছিস কেন বাবা? যেই লোকটা সিনাতে বসেছিল ওই লোকটার নাম হলো সীমার পাপী। বাবা গো, ইমাম হোসেন বলল, ঠিক আছে সীমার, তুমি তো আমার গলাটা কেটে দিবে, তুমি তো আমার গলাতে ছোরা চালাবে, তবে একটা কথা বলো রে সীমার, এখন সময় কটা হইল, এখন টাইম কটা হইল? তখন ঘড়ি ছিল না যে টাইম দেখবে, ঘড়ি দেখে বলে দিবে, তখন ঘড়ি ছিল না। সীমার বাপি কানটা খাড়া করেছে, শুনছে বাবা গো, কুফার জুমা মসজিদে জুমার আজান হচ্ছে। বলছেন ও গো হোসেন, এখন তো আজান হচ্ছে। ইমাম হোসেন বলছে, ও গো সীমার, তুমি আমাকে 5টা মিনিট সময় দাও, আমি প্রথমে 2 রাকাত নামাজ পড়ে নি। জোরে বলো, আরো জোরে বলো। ইমাম হোসেন বলছে, আমাকে 5টা মিনিট সময় দাও, আমি আগে 2 রাকাত নামাজ আদায় করে নি। আমার মায়ের নামাজ কাজা নেই, আমার বাপের নামাজ কাজা নেই, আমার দাদার নামাজ কাজা নেই, আমার ভাইয়ের নামাজ কাজা নেই। আমি আমার সাদা খাতাতে লাল কালির দাগ পড়তে দিব না, আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে দাও। বাবা গো, 10ই মুহররমের দিনে ইমাম হোসেনের উপরে চেপে আছেন, তবু ইমাম হোসেন বলছে, আমাকে নামাজ পড়তে দাও। বলুন মা গো, আজকে আমরা নামাজ পড়ি না, আজকে আমরা নামাজ থেকে দূরে থাকি মা, কিন্তু ইমাম হোসেনের মাথার উপরে তরবারি, তবুও বলছে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। ওরে যুবকেরা, একটু ধ্যান দেন ভাই। ইমাম হোসেন বলছে, আমাকে নামাজ পড়তে দাও। ওই সীমার বলল, না, আমি তোমাকে নামাজ পড়তে দিব না। কিতাবে লিখছেন বাবা, পাছড়া পাছড়ি করে ইমাম হোসেন 2 রাকাত নামাজ আদায় করলেন না, আর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি নামাজ আদায় করলাম, আল্লাহ আমি সুন্দরভাবে নামাজ পড়তে পারলাম না, ইশারা করে নামাজ আদায় করেছি, আল্লাহ আমার নামাজ খানাকে আল্লাহ তুমি কবুল করে নাও। বাবা গো, ইমাম হোসেন এবার নামাজ পড়ার পরে বলছে, সীমার রে, এবার তুমি আমার গলাটা কাটো। ওই সীমার ছোরা খানা নিয়ে ইমাম হোসেনের গলাতে চালাতে আরম্ভ করেছে। ওই ছোরা কানালি গলা কাটছে বাবা, কিন্তু ইমাম হোসেনের গলা কাটে না। সীমার পাপি ভাবলো, আমার ছোরাতে ধার নাই, ওই ছোরাখানা চালিয়ে দিয়েছে, একটা পাথরে পড়ে গেল, পাথর পর্যন্ত 2 খণ্ড হয়ে গেল, কিন্তু ইমাম হোসেনের গলা কাটে না। বাবা গো, সীমার বলছেন, ও গো হোসেন, তোমার গলা কেন কাটে না? ওই কে কথা বলছে রে? বলছে, কেন গলা কাটে না? ইমাম হোসেন বলছে, সীমার রে, আজকে তুমি যেই জায়গাতে ছোরা চালাচ্ছ, যদি কিয়ামত পর্যন্ত চালিয়ে যাও, তবু আমার গলা কাটবে না। বলল, কেন? বলে, এই জন্য কাটবে না, আজকে যেই জায়গাতে তুমি ছোরা চালাচ্ছ, ওই জায়গাতে আমার নানা চুমা দিয়েছে। আমার নানা চুমা দিয়েছে ওই জায়গাতে, কেমন করে তোমার ছোরা কাটবে? যেই নানা আমার গলাতে চুমা দিয়েছে, তোমার ছোরা কোনো কাজ করবে না, তোমার ছোরাতে যতই ধার থাকুক কাজ করবে। ওই সীমার পাপীকে বলছে, ওরে সীমার রে, তুমি যেই জায়গাতে ছোরা চালাচ্ছ, আমার নানা বারবার করে চুমা খেয়েছে। ওই সীমারের দয়া হইল না, যখনই আমার নবীর নাম খানা বলেছে, ওই সীমার পাপী নিজের একটা পা ইমাম হোসেনের গলাতে চাপিয়ে দিল। ইমাম হোসেনের গলাতে যখন পা খানা চাপিয়ে দিয়েছে, ইমাম হোসেন বলল, সীমার রে, সীমার, তুমি আমার গলা থেকে পা খানা নামিয়ে দাও, কারণ আমার নানা আমার গলাতে চুমা দিয়েছে, তুমি পা খানা দিও না রে সীমা। ওই সীমার পাপী বলেছিল, না, আমি তোমার গলাটা কাটবো, তবে কেমন করে কাটবো আমাকে বলো। ইমাম হোসেন বলেছিল, সীমা রে, আজকে তুমি যেই জায়গাতে ছোরা চালাচ্ছ কাটবে না, তবে কি করব? ইমাম হোসেন একটা জায়গা বলছে, একটু ওপরে ছোরা চালালে তোমার ছোরা কাজ হবে।
ইমাম হোসেন জানে দুনিয়ার কথা মিথ্যা হবে, আমার নানার কথা মিথ্যা হবে না। বাবা গো, আমার নবী যেই জায়গাতে চুমা দিয়েছে ছোরা পর্যন্ত কাজ করে। বাবা গো, সিবার ইমাম হোসেনকে বলছে আমি কোথায় ছোরা চালাবো, বলছে একটু ওপরে চালাবো। একটু ওপরে ছোরা চালাবো। যেমনই ওপরে ছোরা চালিয়েছে মা, ইমাম হোসেনের গলা আলাদা হয়ে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হোসেন কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেল। তবে ইমাম হোসেনের দুলদুল চোখে পানি নিয়ে যে ঘোড়াটা এসেছিল, ঘোড়া কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে খিমার ভিতরে। ওইদিকে 7 বছরের সাকিনা কাঁদছে রাস্তাতে দাঁড়িয়ে, আমার আব্বা কখন আসবে, আমার আব্বা কখন আসবে। সাকিনা তাকিয়ে দেখছে মা দুলদুল চলে আসে মা, কিন্তু দুলদুলের ওপরে আমার আব্বা কেন না। সাকিনা কাঁদতে কাঁদতে মাকে বলছে মা গো, মা সব শেষ হয়ে গেল মা। কি হলো রে বেটি? বলছে মা গো দুলদুল চলে আসে মা, কিন্তু আমার আব্বা কেন আসে না। সাকিনা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। একদিকে জাইনাব কাঁদছে, একদিকে উম্মে কুলসুম কাঁদছে, সোহার বানু কাঁদছে, একদিকে জয়নাল আবেদিন জারে জার হয়ে কাঁদছে। মাগো সবাই কাঁদছে। যখন দুলদুল কাছাকাছি হইল, দুলদুলের দিকে তাকিয়ে দেখছেন বাবা, ওই দুলদুলের উপরে ইমাম হোসেন নাই, ওই দুলদুলের চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে মা। দুলদুলের চোখ দিয়ে ঝরঝর করে পানি। বিবি সাহেবা ওই দিকে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহ, আমার মাথার তাজ আমার স্বামী আর আসলো না। মা গো, যার স্বামী জগতে নাই মা, তার দুনিয়াতে কিছুই নেই মা। সাকিনা কাঁদছে, সোহার বানু কাঁদছে, উম্মে কুলসুম কাঁদছে। বাবা গো, চোখ দিয়ে পানি আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে। কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। খালি দুলদুল ফিরে এলো, খালি দুলদুল ফিরে এলো, হোসেন এলো না। কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। খালি দুলদুল ফিরে এলো, হোসেন এলো না। কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। ইমামের পরীক্ষা তুমি নেবে কতবার, নেবে কতবার। আরে সোগা চাই না গো আল্লাহ, আরে সোগা চাই না গো আল্লাহ, চালি মেরে চলো। কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। খালি দুলদুল ফিরে এলো, খালি ঘোড়া ফিরে এলো,
হোসেন এলো না, কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা। ইমামের পরীক্ষা তুমি নেবে কতবার, নেবে কতবার, ইমামের পরীক্ষা তুমি নেবে কতবার, নেবে কতবার। হার সগা চাই না গো আল্লাহ, হার সগা চাই না গো আল্লাহ, জালিমের ঝোলো কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা। ওই সাকিনা কান্দে কান্দে অজ্ঞান হয়ে পড়ে। বাবা সবাই কাঁদছে, খিমার মধ্যে সবাই যারে যার হয়ে কাঁদছে। বাবা গো কেউ চোখের পানি পাবে, কে কাকে সান্ত্বনা দিবে? বা একটা বাড়িতে যদি বেটার ইন্তিকাল হয়, মা কাঁদবে, বাবা কাঁদবে, ভাই কাঁদবে, বহিন কাঁদবে, সবাই কাঁদবে। মা কে কাকে সান্ত্বনা দেবে? খিমার মধ্যে সবাই কাঁদছে। বাবা গো যাই না বলছেন, ও সাকিনা তুমি চোখের পানি ফেলিও না। সাকিনা বলছেন, ফুপু জান সব শেষ হয়ে গেল, আমার আব্বা চলে গেল, আমার আব্বা থাকলো না, কে আমাকে বুকখানে লাগাবে? আমার আব্বা থাকলো না, কে আমার মুখে গালে চুমা দিবে? আমার আব্বা থাকলো না, কে আমাকে সান্ত্বনা দিয়ে বুকখানে নিবে? বাবা গো ওই সাকিনাকে সান্ত্বনা দিয়ে বলছে, কান্দিও না, চোখের পানি ফেলিও না, তোমরা চোখের পানি ফেলিও না। সবাই কাঁদতে থাকলো। বা ইমাম হোসেন সারা জীবনের মতো দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। সকলে পড়ো না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা গো ইমাম হোসেন শহীদ হয়ে গেল। তবে বাবা ইমাম হোসেনের মহব্বত আমি বলবো ভাই, ইমাম হোসেনকে যারা ভালোবাসে, সাকিনাকে যারা ভালোবাসে, এটা তো কালেকশনের জালসা নাই, তবুও বলবো ভাই আমার মা বোনেরা সুন্দর করে মাহফিল সাজিয়েছে, যাতে প্রত্যেক বছর এইরকম সভা সাজাতে পারে। আল্লাহ যেন আরো তাদেরকে হায়াত দান করুক। বাবা গো তবে এই পবিত্র সভাতে ইমাম আলী আসগরের মহব্বতে, ইমাম হোসেনের মহব্বতে 500 করে টাকা আমি 5 জন খোদার বান্দার কাছে নিব। তবে একটু ইমাম হোসেনের মহব্বতে, বাবা গো ইমাম হোসেন হবে জান্নাতি নওজওয়ানের সর্দার। মা গো ওই ফাতেমা হবে মা জান্নাতি নারীদের নি সর্দারিনী মা। ফাতেমা যদি রাজি হয় তবে মা গো জান্নাত গ্যারান্টি। ইমাম হোসেন যদি রাজি হয় তবে জান্নাত ভাই গ্যারান্টি। আছেন ভাই মাত্র 500 করে টাকা আমি 10টা ভাইয়ের কাছে চাইব, শুধু ইমাম হোসেনের মহব্বতে। ইমাম হোসেন কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেল। মা গো আপনাদেরকে বলবো, মা শুধু 500 করে টাকা খালা, শুধু দেখবেন মা গো দুনিয়াতে সব যাবে, বা টাকা পয়সা ধন দৌলত কিছু যাবে না। যদি যাই মা গো তবে 5 খানা কাফন ছাড়া কিছু যাবে না। মা গো ওই আলী আসগরের মহব্বতে, মা ইমাম হোসেনের মহব্বতে, ফাতেমার মহব্বতে মা 500 করে টাকা একটু চটচট করে পাঠিয়ে দেন খালা। ভাই আপনাদের হবে না ভাই, 500 করে টাকা একটু দিতে পারবেন না ইমাম হোসেনের মহব্বতে? হবেন ভাই 500 করে টাকা আমার 5টা ভাই নিয়ে আসেন তো, মাত্র 500 করে টাকা আমি বেশ শুধু একটু দোয়া করব। আরে ইমাম হোসেনের মহব্বতে আপনি পারবেন না ভাই 500 করে টাকা দিতে পারবেন না? মা গো আপনারা 500 করে টাকা আমার মা একটু পাঠান তো খালা। আমি জানি
একজন ভাই আমার 500 টাকা দিয়েছেন, ওই ভাইয়ের জন্য একটু দোয়া করুন তো ভাই, সবাই দোয়া করেন। আল্লাহু আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন মাওলা, আমার একজন ভাই মাওলা গো ইমাম হোসেনের মহব্বতে 500 টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও মাওলা, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও মাওলা রব্বুল আলামিন। মাওলা গো ওই ভাই পবিত্র সভাতে দান করেছেন। আল্লাহ আল্লাহ তার জন্য জান্নাতে এখন করে ঘরকে তুমি সাজিয়ে দাও মাওলা। আল্লাহ তুমি তার ব্যবসাতে তারা কি করে দিও মাওলা, তার ব্যবসাতে বাড়িয়ে দিও মাওলা, তার হায়াতকে দারাজ করে দিও মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হবে না ভাই? আর 500 করে টাকা দিতে পারবেন না? কোন ভাই দিতে পারবেন না? 500 করে টাকা, মাত্র 500 টাকা করে টাকা একটু চট করে নিয়ে আসেন তো ভাই। যদি কেউ মনে করেন আমি 1000 টাকা দিব ইমাম হোসেনের মহব্বতে, সেটাও দিতে পারেন। কি নাম বাবা? নাম কি রে বাবু? আরমান ভাই। সুবহানাল্লাহ। আরমান ভাই দিয়েছেন 500 টাকা, ওই ভাইয়ের জন্য আগে দোয়া করেন। আল্লাহু আমিন। আল্লাহ গো আমার আরমান ভাই দিয়েছেন মাওলা এই পবিত্র সভাতে ইমাম হোসেনের মহব্বতে, 5 পাঞ্জাতনের মহব্বতে 500 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিও, তার মনের বাসনাকে আল্লাহ পূরণ করে দিও রব্বুল আলামিন মাওলা। আর একজন ভাই আমার দিয়েছেন 500 টাকা, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিও, তার মনের বাসনাকে আল্লাহ পূর্ণ করে দিও মাওলা রব্বুল আলামিন। ওই দুইজন ভাইয়ের মাওলা গো হায়াতকে তুমি বাড়িয়ে দিও মাওলা, তার বাড়িতে কেউ অসুস্থ থাকে মাওলা তাকে তুমি সুস্থ বানিয়ে দিও মাওলা গো, তার বাড়িতে মাওলা গো হায়াত তার কি বলে যদি কেউ অসুস্থ থাকে সুস্থ বানিয়ে দিও, তাদের জন্য জান্নাতে এখন করে ঘরকে সাজিয়ে দিও মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি 5 জন ভাইয়ের কাছে চেয়েছি ভাই, 3 জন ভাই আমার হয়ে গেল ইমাম হোসেনের মহব্বতে। আর কেউ নাই ভাই 500 করে টাকা দিতে পারবেন না? 2 জন ভাই আমার হবে না? মাত্র 500 করে টাকা। বাবা মা গো আপনারা 500 করে টাকা খালা শুধু কাফনের জন্য আপনারা দিতে পারবেন মা? আপনারা চাইছেন না যে সামনেবার জীবনী হোক, আপনারা দিবেন 10-এর লাঠি 1-এর বোঝা 500 করে টাকা দিবেন, সামনেবার অবশ্যই জীবনী হবে। একটু 500 করে টাকা একটু চট করে নিয়ে আসেন তো মা। কি 400? কি নাম? এঠেবাড়ি? আচ্ছা ঠিক আছে, বসো বসো বসো। মাশাআল্লাহ 4টা হলো ভাই। আর একজন হবে না? আর একজন হবে না? একটা কি হবে না? আরে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছু যাবে না ভাই, এই টাকাটাই তো আপনার সঙ্গের সাথী হবে। একটা কোনো ভাই মাত্র আর 500 টাকা, একটা কোনো যোগ্য মাই যোগ্য বেটা একটু উঠান দেখি হাত মহব্বতে ভালোবাসা দিয়ে। আচ্ছা একটা কেউ নাই ভাই যে যখন 500 টাকা দিচ্ছেন, আমি সামনে বছর সামনে বড়ের মাসও 1000 টাকা দেওয়ানোওয়ালা একটা কেউ আছেন এখানে? একজন কেউ দিতে পারবেন 1000 টাকা? একটা কোনো ভাই আছেন? একজন কোন ভাই 1000 টাকা দিয়ে পবিত্র সভাতে একটু দোয়া নিয়ে যাবেন আহলে বাইতের মহব্বতে 1000 টাকা একটু হাত তুলতে পারবেন ভাই? কোন আছেন ভাই? কোন বাবা কোন চাচা 1000 টাকা একজন কোন ভাই দিতে পারবেন? ইনশাআল্লাহুল আজিজ। তার জন্য এই যে একটা হয়ে গেছে বিড়িওয়ালা ভাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন ওর বিড়িতে আরো বরকত দান করুন, আর গোটা গ্রাম যেন বিড়িওয়ান হোক। হ্যাঁ আকরাম 700 টাকা। আচ্ছা একজন ভাই আমার দিয়েছেন 700 টাকার দাতা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তুমি খাতা কলম দাও। আচ্ছা সামনে বছর যেন জীবনী হয় খেলা, সামনে বছরের জন্য 1000 করে লেখাতে হবে। আমি 50টা মার কাছে লেখাবো, তাহলে সামনে বছর জীবনী কমপ্লিট। আর মা বোনদের টেনশন নিতে হবে না, টেনশন নিতে হবেই না যে সামনে বছর জীবনী হইবে না। আচ্ছা মা গো একটা কোন মাস সামনে বছরের আমার 500 টাকা দিয়েছেন, সামনে বছরের জন্য 1000 টাকা। কোন মা এমন আছেন একটা বছর সময় থাকবে? একজন মা ইশারা করেন তো দেখি, একটা কোন মা আছেন 1 বছর সময় থাকবেন মা এই জীবনী শোনার জন্য? একটা কোন মা আছেন সামনে বছরের জন্য 1000 টাকা দিতে পারবেন? ওই যে একটা হয়ে গেছে। ও ভাই যান চট করে যান, আপনি ঘুরে বেড়ান বানমান করে। হ্যাঁ একটা মা আমার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি জানি হবে আমার মা বোনেরা প্রচুর হবে সামনে বছরের জন্য 1000 টাকা। আরে বিড়িওয়ালা ভাই আমার দিয়েছেন 1000 টাকা। মাশাআল্লাহ ওই ভাইয়ের জন্য দোয়া করব। তবে একটা মা হইলো। আচ্ছা এদিকে একটা কোন আর মা নাই? চট করে হাত তুলেন দেখি 1000 টাকা বেশি লাগে। এই যে একটা, ওই ভাই আরেকজন উঠেন, আরেকজন উঠে, না হলে হবে না, পারা পাগলা হয়ে যাবে। আর লিখতে হবে রে ভাই। কে লিখলো? কে লিখলো? ও পাগলা ওই দিকে ঘুরছে, ও লিখলে কোনঠে? আচ্ছা ওইটা আর একটা আছে যে দুটা হইলো।
এই পাগলা টাগলা আছে নাকি রে ভাই? ও জীবনে ঘুরেই দেখেন, আমি মনে লিখে লিখছি। আচ্ছা আপনাদের মধ্যে একজন আর উঠে যান তো ভাই, আর একজন যান, একটা কেউ দেন, মা বোনদের একটু সাথ দেন ভাই, কারণ মা বোনেরা কষ্ট করে লাগিয়েছে। 1000, 1000 টাকা, ওই আর একটা বিড়িওয়ালার সামনে আর 1000 টাকা একটা ভাই। আচ্ছা লিখনেওয়ালা তো কেউ আর নেই, একটা কোনো এই যুবকের একটা কেউ উঠতে পারবে না ভাই? একটা উঠে যান, মোবাইল দিয়ে যারা লিখতে পারো, মোবাইলে যারা লিখতে পারবে একটা উঠে যান ভাই, একজন উঠে যান, যারা মোবাইল দিয়ে লিখতে পারবেন একজন উঠেন। হ্যাঁ যাও ভাই, ওই যে ওখানে একটা লিখে লো তো, এখানে একটা দুটো লেখো, এই যে এখানে দুটো লেখো। হ্যাঁ হিমে হিমে, হ্যাঁ এখানে দুটো লেখেন, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এখানে লেখো লেখো, কে বলেছে জলদি লেখো, লাগে ওই দুটো আছে, এখানে দুটো আছে। আচ্ছা ওই দিক থেকে পিছন থেকে একটা মা দেন তো 1000 আছেন সামনে বসে, ওই যে ওই দাদা হাত তুলেছে, উঠে গেছে। আচ্ছা আর কেউ আছেন 1000 পিছনে, এই যে হাত তুলেছে ওখানে, যান চট করে টাকা। আচ্ছা আপনাদের মধ্যে 1000 টাকা সামনে বছর কেউ দিতে পারবেন? আপনাদের মধ্যে 1000 টাকা সামনে বছরের জন্য একটা কেউ দিতে পারবেন? উঠান দেখি মোহাব্বতে পড়ে। এই যে আরেকটা ভাই হয়ে গেছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ভাই চট করে লেখো, চট করে লেখো মোবাইল ভাই, দেরি করো না, 50টা পুরাইতে হবে। আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো সামনে বছর খিচুড়ি করব। হ্যাঁ চিন্তা নাই, খাতা নাই, আগে মাগে। ওই ভাই ওই জলদি হইলো হইলো, জলদি করে লেখো, তুমি দেরি করো না, জলদি করে। এখানে এখানে একটা লেখো ভাই, তুমি 25টা নিয়ে এসো, আর তুমি 25টা চট করে লেখো মাশাআল্লাহ। এখানে একটা লেখো তো ভাই, এখানে একটা লেখো তো, যে একটা ছেলে আছে ওখানে। হ্যাঁ বল 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 ভাই মাশাআল্লাহ। এবার একটা ইংরেজি গজল হোক, তখন 2 মিনিটের জন্য এদিকে 50টা পুরিয়ে এলি, সামনে বছরের জন্য মন টেনশন থাকবে না আমার খালাদের, যে কে আরে 1000 করে নিব, 40টা খালা দিতে হবে না, ওই জীবনী যেন হয়ে যায়। 7টারিতে সবাইকে এটা শিখিয়ে দিয়েছে, প্রত্যেক বছর জীবনে আগে 50,000 টাকা ঢুকে পয়সা আছে। মা বোনদের একটু ভরসা, একটু সাহস থাকবে যে নবীর জীবনী, ইমাম হাসান হোসেনের জীবনী, 5 পাঞ্জাতনের জীবনী লাগাতে একটু সুবিধা হবে। তবে মা গো একটা কোনো মার ইশারা করেন, সামনে বছরের জন্য 1000 টাকা উঠান দেখি একটা খালা। আমি জানি আমার মা বোনদেরা পিছনে থাকবে না, সব সময় আগে থাকবে। চারটা, এই তাড়াতাড়ি লেখেন, 25টা লেখেন, 25টা লেখেন চট করে দেন। আগে মাগে कंजूस की बेटी के খালা সোনা, জলদি দে খালা, জলদি দে। আমি জানি আমার মা বোনেরা দিবে। আচ্ছা এদিক থেকে একটা মায়ের হাত তুলেন তো একটা, আর সামনে বছরের জন্য একটা বছর সময় বিড়ি বাঁধেন, আল্লাহ লক্ষ্মীর ভান্ডার তুলে দিয়ে দিবেন। একটা মাসে টাকা গেল তো কি হলো, সামনে বারের জন্য 1000 টাকা উঠান দেখি একটা কোনো মা, চট করে দেখান। আরে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিচ্ছু যাবে না মাগো, এই টাকাটা আপনার সঙ্গের সাথে হবে কাল হাসরের মাঠে। একটা কোনো মা উঠান চট করে। এই যে একজন এদিকে আসেন, একজন আরে পাগলাও হয়ে গেছে রে, একজন এদিকে আসেন। ও ভাই এখানে একটা লিখে যাও, এখানে একটা লেখো, ওখানে একটা খালাকে উঠান, আগে খালাকে আর দাও, ওইদিকে একটা, এখানে একটা আর ওইখানে একটা, চট করে লেখ ভাই, তাড়াতাড়ি লেখ না রে ভাই রে, জলদি লেখ, তো এরা লিখতেই পারে না। টাকা দিবে না মানে পালা লাগিয়ে দিব, সামনে বছর টাকা গান 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 করবে। কারণ ফের এরাকে বক্তাকেও টাকা দিতে হয়েছে, বুঝতেই পারছেন ভাই। কারণ আমার মা বোনের একটা উদ্যোগ নিয়েছে, খুব ভালো উদ্যোগ নিয়েছে। এইরকম যেন প্রত্যেকটা টোলা টোলাতে আমার মা বোনের উদ্যোগ দেয়, প্রত্যেকটা টোলাতে যেন এরকম করে উদ্যোগ দেয়। জীবন কাহিনী হবে, নবীর জিকির আজকার হবে, আর এই গ্রামে কোনো শয়তান যেন না ঢুকে। তবে যে জায়গাতে নবীর জিকির আজকার চলবে, শয়তান কখনো ঢুকবে না ভাই। তবে আরে ভাই একটা লিখতে কতক্ষণ লাগাইছো রে ভাই, 4টা লিখছে। ওইদিকে একটা বলেছে চট করে যাও, চট করে যাও। ও খালা ওইদিক থেকে হবে কেউ, উঠান তো দেখি হাত খালা, ওই হাত তুলেছে। ওই বন্ধু এদিকে এতটি মা আইছে, মিনিমাম 2-4 জনকে লাগতো।
হ্যাঁ হ্যাঁ, প্রচুর টাকা দিবে ওরা। আচ্ছা ওইদিকে টাকাটা তুলুক, ওরা দুজনা লেখুক, আর এইদিকে আপনি আমার সঙ্গে আপনারা সকলে মদিনা চলেন, ঘুরে আসি গোটা মাজমা মদিনা। আমার সঙ্গে গোটা মাজমা জোরে সোরে বলেন, মা বোনেরা কেউ বলেন, আপনারা জোরে সোরে বলবেন, গোটা মাজমা বলেন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, জোরে আমার ভালো, জোরে আমার ভালো মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো লাগে না, জোরে আমার ভালো, আমার ভালো লাগে না আমি গজল বলবো। 500 ভাই 500 লেখাও। আচ্ছা খালাগে সোনা আর 1000 টাকা হবে না? নাই খালাগে কদিন বাঁচবেন, চলে যেতে হবে। 1000 টাকা দিবেন সামনে বছর, মানে একটা বছর 365 দিন, একটা বছর সময় উঠানো। একটা কেউ কেউ আছেন 1000 টাকা? এই ভাই বন্ধু উদ্রি, হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি, হ্যাঁ ওই ভাইকে বলবো ভাই ওখানে লিখে এদিকে আসো, চট করে আসো, কারণ গজলটা বলতে বলতে ফের ওইদিকে টাকা তুলতে হয়েছে তো। কারণ তুইলেলি যখন আসছে লক্ষ্মীর ভান্ডার তো তুলবো না, হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার চলে আসছে। 1 মাসের টাকা দিলে কি হবে? সবাই দিবেন 1 মাসের টাকা, সবাইকে দিতে হবে 1 মাসের টাকা। দেরি করিয়েন না, চট করে লেখো ভাই, দেরি করো না, দেরি করো না। আর ওইদিকে 25টা আসবে। ও ভাই কলম হইল 25টা, তাড়াতাড়ি, হ্যাঁ তাড়াতাড়ি লেখেন। আচ্ছা আপনাদের মধ্যে একটা কোনো ভাই 1000 টাকা দিতে পারবেন? আজকে পবিত্র সভাতে দিনেওয়ালা আছেন, 1000 টাকা। ও খালা তেল লোকা বিচ মে কোই হাই নি গে, হ্যাঁ 1000 টাকা কেউ নেই? সামনে বছর দিতে পারবেন না খালা? সামনে বছর 1000 টাকা দিবেন, কষ্ট করে দিয়েন। এই টাকাটাই সঙ্গের সাথে হবে, কিচ্ছু যাবে না। এই যে দান আপনারা করছেন না, একটা ঘটনা বলবো, যে ঘটনা জীবনে আপনারা শুনলেন, আজকে শোনাবো ইনশাআল্লাহ। দান সম্পর্কে একটা ঘটনা বলবো, ঈমান তাজা হয়ে যাবে সবারই। তবে একটু দানটা উঠে যায় তারপরে বলবো।